সম্মানিত চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ এলাকার সচেতন ভাই ও বোনেরা, লক্ষ্য করে শুনুন। আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। সংক্ষেপে কিছু কথা তুলে ধরছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দুনিয়ায় কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের একমাত্র পথ হচ্ছে ইসলাম। ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় কল্যাণ, শান্তি লাভ করা সম্ভব নয়। আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা সম্ভব নয়। ইসলাম সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে গঠন এবং পরিচালনার মাধ্যমে দুনিয়ায় সকল সমস্যার সমাধান লাভের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের জন্য প্রদান করেছে। এই ইসলাম দিয়ে মানুষ তাদের স্বাধীন জীবন, তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত গোটা জীবনকে গঠন করবে, পরিচালনা করবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রদান করেছেন। ইসলাম শুধুমাত্র ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের নাম নয়। ইসলাম হচ্ছে কল্যাণকর, পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। এই ইসলাম মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবে। এই ইসলাম মানুষকে ঐক্যবদ্ধ করবে। এই ইসলাম মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত করবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের সুব্যবস্থা করবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, যেখানে ইসলাম নাই সেখানে কল্যাণ নাই, শান্তি নাই। ইসলাম না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নাই, জাহান্নাম থেকে মুক্তি নাই। আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মানব জীবনে যে অশান্তির আগুন জ্বলে উঠেছে, এর কারণ হলো মানুষ তাদের জীবন গঠন করতে গিয়ে, তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে ইসলাম গ্রহণ করে না। মুসলিম উম্মাহ ইসলামকে ধর্ম মনে করে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করে ইসলামের কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। কিন্তু অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে, বিচার নীতিতে অমুসলিমদের সাথে সাথে মুসলিম উম্মাহ তাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলাম গ্রহণ না করার কারণে, ইসলামের আলোকে জীবন, পরিবার, সমাজ পরিচালনা না করার কারণেই তারা দুনিয়ায় দুর্ভোগ এবং অশান্তির মধ্যে কাল কাটাচ্ছে। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। কারণ ইসলাম গ্রহণ না করা কুফরি। আর মানুষ যখন ইসলাম গ্রহণ করে না, তখন জীবনের যে ক্ষেত্রে মানুষ ইসলাম বাদ দেয়, ওই ক্ষেত্রটাকে পরিচালনা করার জন্য নিজেদের খেয়ালখুশি, আন্দাজ আর অনুমানের উপরে ভিত্তি করে যে ব্যবস্থা, মতবাদ, সংবিধান মানুষ গ্রহণ করে, সেটা হচ্ছে জাহিলিয়াত। এই জাহিলিয়াত গ্রহণ করা হচ্ছে শিরক। আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সৃষ্টির সেরা মানুষ তাদের স্বাধীন জীবনে ইসলাম গ্রহণ না করে কুফরি করেছে। আর ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন নামে মানব রচিত কুফরি এবং শিরকি ব্যবস্থা গ্রহণ করে তারা শিরকে লিপ্ত হয়েছে। এই কুফর এবং শিরিক জাতির মানুষের জীবনকে অশান্তময় করে তুলেছে, অশান্তির মধ্যে জাতিকে ডুবিয়ে দিয়েছে। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তাই আমরা ইসলামী সমাজ দেশ ও জাতির মানুষকে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা তথা জাহিলিয়াত ত্যাগ করে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণের আহ্বান করছি এবং
সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সকল মানুষের জন্য নিরাপদ, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য ইসলামী সমাজে শামিল হয়ে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আল্লাহর নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান করছি। আমরা ইসলামী সমাজ, গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে আসছে ঐতিহাসিক 10ই মুহররম 26শে জুন আগামী শুক্রবার ইসলামী সমাজের কেন্দ্র কুমিল্লা জেলার দাউদকান্দির কুশিয়ারা খানবাড়ি বালুর মাঠে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 29তম বার্ষিক ইসলামী মাহফিলের আয়োজন করেছে। ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ইসলামী মাহফিল মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন, মৃত সকল ইমানদার ভাই বোনদের রূহের মাগফিরাত এবং সকল মানুষের সার্বিক কল্যাণে দোয়ার লক্ষ্যে উক্ত 29তম বার্ষিক ইসলামী মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করবেন ইসলামী সমাজের সম্মানিত আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হযরত সৈয়দ হুমায়ুন কবির। আরো বহু উলামায়ে কেরাম মূল্যবান বক্তব্য পেশ করবেন। দল মত নির্বিশেষে সকলে জানে মালে শামিল হয়ে ইমানি ও নৈতিক দায়িত্ব পালন করবেন।